যে একটি ন্যাক্কারজনক বক্তব্য আসাদুজ্জামান রিপন দিয়েছেন, এটা দেখে আমি একজন বাঙালি হিসাবে বা এদেশের একজন নাগরিক হিসাবে আমি খুবই লজ্জিত এবং ওনাকে ধিক্কার জানাই এই কারণে যে এরকম কথা একজন রাজনীতিবিদ কিভাবে তার মুখ দিয়ে বলতে পারে, যে বিরোধী দলের নেতারা যদি আন্দোলন সংগ্রাম করে, তারা যদি মিছিল করে, তাহলে তাদের বাড়িঘর টয়লেট বানিয়ে দিবে। তো এই স্পর্ধা দেখে যে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি টয়লেট বানিয়ে দিবে আসাদুজ্জামান রিপন, এটা মনে রাখতে হবে। এটা বাংলাদেশ, ৬ ঋতুর দেশ। ঋতু কিন্তু পাল্টায়। ৩ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে, এখনো কিন্তু মানুষ বুয়া বুয়া বলে চিল্লাচ্ছে আপনাদেরকে। এটা বুঝতে হবে, কিন্তু সিগন্যাল বুঝতে হবে। তো আপনি যদি মনে করেন যে নমিনেশন বা মন্ত্রী বা কোনো পজিশন পেতে চান, এইটা হলো ডিফারেন্ট কথা। এটা অন্য জিনিস। এটার জন্য হাত পা ধরেন দলের নেতাদেরকে, কিন্তু এরকম একটি অভদ্রভাবে আপনি এটা পারিবারিক শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে এবং রাজনৈতিক নেতা হিসাবে যে কথা আপনি বলেছেন অত্যন্ত গর্হিত। তবে এইটা শুধু আমরা নয়, আপনার এলাকার মানুষ, আপনার নির্বাচনী এলাকার মানুষ, আপনার মুন্সিগঞ্জের মানুষ এটাকে মনে রাখবে। আপনার বাড়ির পাশে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে না? অবশ্যই আছে, তারাও তো আপনার বক্তব্য শুনেছে। তো আমি মনে করি যে এরকম বক্তব্য না দিয়ে আপনি এবং আপনারা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন এবং মানুষকে সেবা দিতে পারেন, এদিকে নজর রাখবেন। তো যে সরকার ৩ মাসের মাথায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা বিরোধী দলীয় নেতাকর্মীর বাড়িতে টয়লেট বানাবে, এটা অত্যন্ত একটি ন্যাক্কারজনক। এবং আমি মনে করি উনার দলের সিনিয়র নেতৃবৃন্দ এটা দেখা উচিত। এরকম বেয়াদবি কথা যে উনি বললেন, এবং এটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বা সভ্য কোনো মানুষ, মা বোন থেকে শুরু করে সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, কোনো বিবেকবান মানুষ কিন্তু এটা নিবে না, ভালোভাবে নিবে না। এটা উনার বোঝা উচিত এবং আমি মনে করি উনি বুঝেই বলেছেন। তবে আমি একটি কথা বলে রাখতে চাই, আমরা তো বেশি খারাপ কথা বলতে পারি না, আমরা ভদ্রলোকের সন্তান। মনে রাখবেন, দিন কিন্তু এরকম থাকবে না। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, দিন বদলাবে। দিন যখন বদলাবে তখন কিন্তু মানুষ এগুলার হিসাব নিবে। এজন্য বেফাস কথা না বলে ভালো কথা বলেন, মানুষের কাছে যান, মানুষের কথা বলেন। এবং এই যে হত্যা, নির্যাতন, নিপীড়ন, আপনারা এই দেশটাকে যে ধ্বংস করে দিচ্ছেন, দেশের ইকোনমি ধ্বংস করে দিচ্ছেন, লুটপাট, চাঁদাবাজি, এগুলোর থেকে আপনারা পরিহার করে আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন।